বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। আর এরই মাঝে একাধিক অভিযোগ ওঠায় ৮ জন বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে এসআইআর এর এনুমারেশন পর্বের শুরু থেকেই বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ উঠেছিল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসার কথা বিএলওদের, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তেমনটা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। যেমন খাস কলকাতায় যোধপুর গার্ডেন এলাকা, এখানে চায়ের দোকানে বসে ফর্ম বিলের অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। দুর্গাপুরে আবার বাড়ি বাড়ি যাওয়ার বদলে বিএলওর বিরুদ্ধে বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলের অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আবার বিএলওর পরিবর্তে তাঁর স্বামীর বিরুদ্ধে এনুমারেশন ফর্ম বিলের অভিযোগ উঠেছে। পাশের জেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গ্রামে শুধুমাত্র তৃণমূলের বিএলএকে নিয়ে ক্যাম্প করে ফর্ম বিলি করতে দেখা গেছে বিএলওকে। এরকমই একাধিক অভিযোগ সামনে আসায় এবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সূত্রের দাবি, শোকজ হওয়া ৮ জনের মধ্যে কোচবিহার, উত্তর ২৪ পরগনার বিএলওরা রয়েছেন। জেলার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওরা শোকজ করেছেন বিএলওদের। তবে শুধু বিএলওরাই নন, নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ করেছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের বিরুদ্ধেও। সূত্রের খবর, একাধিক ক্ষেত্রে বিএলএদের বিরুদ্ধে জোর করে মৃতদের নামের এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য বিএলওদের বাধ্য করেছেন বলে অভিযোগ। এই অবস্থায় ৮ জন বিএলএর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এদের মধ্যে তৃণমূলের বিএলএদের সংখ্যা বেশি। সরকারি প্রতিনিধি হয়েও তারা বিএলওর দায়িত্ব পালন করছে না। তৃণমূলের সাথে মিলে তারা তৃণমূলের পার্টিবাজিতে রূপান্তরিত করেছে এসআইআর। আমরা পরিষ্কার ইলেকশন কমিশনকে বলছি, সেই সমস্ত বিএলওর চাকরি ছেদের ব্যবস্থা করতে। নিশ্চয়ই বিএলওরা যাচ্ছেন, কিন্তু কিছু কিছু জায়গায় তারা তাদের কেউ সাহায্য করছেন, সহযোগিতা করছেন এলাকা ভিত্তিতে। এগুলোকে যাদের বিএলএ 2 দেওয়ার ক্ষমতা নেই, যাদের যেসব রাজনৈতিক দল জনবিচ্ছিন্ন, তারা এগুলিকে অকারণ সম্পূর্ণভাবে অকারণ করার মানে ইস্যু করার একটা চেষ্টা করছেন। যে বিএলও বিএলএদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখে পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন, কিন্তু তারপরও অভিযোগের শেষ নেই। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ চলছে, আর সেই গুরু দায়িত্ব সামলাচ্ছেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরুর আগে থেকেই একদিকে নির্বাচন কমিশনের গাইডলাইন, অন্যদিকে শাসক দলের হুমকি ও বিরোধী দলের হুঁশিয়ারি, এই ত্রিমুখী চাপে কার্যত চিড়ে চ্যাপ্টা দশা বিএলওদের। এই আবহেই পূর্ব বর্ধমানের মেমারিতে মৃত্যু হয়েছে বিএলও নমিতা হাঁসদার। অভিযোগ উঠেছে এসআইআর এর কাজের চাপেই মৃত্যু হয়েছে তাঁর। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল, ব্রেন স্ট্রোক হয়ে গেছে ফর্ম বিলি করার সময়। এসআইআর শুরুর আগে থেকেই লাগাতার হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হয়েছে এই বিএলওদের। কখনো বিএলওদের কড়া বার্তা দিতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। কখনো হুমকি দিতে শোনা গেছে শাসক নেতাদের। বিএলও যারা আছে তারা যদি মনে করে যে কাউকে ফলস পজিশনে ফেলে কোনো একটা ভোটারকে বাদ দেবে, তারও চাকরি নিয়ে টানাটানি হবে। কোথাও আবার হুঁশিয়ারি এসেছে বিরোধী দলের তরফে। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। বিডিও এসডিওরা জেলে যাবে, কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা। আর নির্বাচন কমিশন কাউকে সাসপেন্ড করেছে তো রাজ্য সরকারের কিছু করতে হবে। হুমকি হুঁশিয়ারি ঘিরে বিএলওরা যে আতঙ্কিত তাও স্পষ্ট হয়েছে বারবার। প্রেসার তো আছে, আমরা আতঙ্কে আছি যে আমরা দুদিন সামলাবো কি করে। যেভাবে বিএলওদের উপরে বিভিন্ন পক্ষের চাপ সৃষ্টি হচ্ছে, সেটা জনসাধারণ বলুন, সেটা শাসক বলুন, সেটা বিরোধী পক্ষ বলুন, এবং সর্বশেষে নির্বাচন কমিশন যাদের হয়ে তারা কাজ করতে যাচ্ছেন, এমন চাপের পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে তাদের পক্ষে স্বাভাবিক থাকাটা একটা সমস্যার হয়ে পড়ছে। এই রকম একটা কাজের প্রেসার আছে, সেখানে তাদের ডিউটি লিভ মিলবে কিনা সে সম্বন্ধে তারা সন্দিহান, এবং তারপরে তাদের কাজ করতে হচ্ছে যাদের যেখানে কোনো নিরাপত্তা নেই। এগুলো নিয়ে না ইলেকশন কমিশন বদার্ড, না কোনো রাজনৈতিক দল চিন্তিত,
তারা প্রত্যেকেই নিজের নিজের উদ্দেশ্য নিয়ে গোটা বিষয়টা নিয়ে চিন্তিত বা ভাবিত। দায়িত্ব পেয়ে কাজ করতে গিয়ে যেভাবে হুমকি হুঁশিয়ারির মুখে পড়তে হচ্ছে তা নিয়ে ক্রমেই বিএলওদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। অরিত্রিক ভট্টাচার্য, মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।